কত সৈন্য শহীদ হয়ে গেল, কত ভালো মানুষের প্রাণ চলে গেল। কে ভেবেছে তাদের কথা? ভাবুন তো, কে ভাবলো একবার তাদের কথা? কত মানুষ তো দেশের জন্য শেষ হয়ে যাচ্ছে, এখনো কি ঘরে বসে থাকবো? আজকে ধরুন পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেই ধর্মের আজকের হাল কোথায়? সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? আমরা নিজেরা ঠিক নেই। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। ভাবুন, আপনি ভগবানকে ডাকবেন, মালা তিলক করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে বোঝো। আপনারা জানেন, শুধু এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। তয়োদাসাং পাণ্ডব রথাং 89 তারকারা আজন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছিলেন। একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী তয়োদাসাং পাণ্ডব রথাং 89 তারকারা আজন। বুঝে নেওয়া গেল। 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন। কেন? শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, অর্জুনকে ভগবান জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছ তো? বলে সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে দাও। ভগবান বলে আর বুঝতে হবে না, আমার 13 বছর পূর্ণ হয়ে গেছে। কৃষ্ণ চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও, আর বলবো না। অর্জুনও ছাড়বে না। তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে শুধু একটা কথাই বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কিছু বুঝলেন কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর মানে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন কিছু? বুঝলেন না। বারবার বলতে থাকুন ধর্ম 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 ধর্ম। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়। ও বানানটা হচ্ছে মরয়কার মরে। মরে মানে বলো হরি হরি বল, হরি বল। আর ময়কার রয়কার মরে মানে আমাকে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। তাই গৌর হরি বল। ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর শোনো দুলাল। ভাই, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। তাহলে কলিতে একমাত্র উদ্ধার হরিনাম। কিন্তু তাও বাধা, হরিনাম করতে দেবে না আপনাকে। সঠিকভাবে হরিনাম করবেন তাও জ্বালা। এক দফা বাড়ির লোক, এক দফা পাড়ার লোক, এক দফা কি? আপনি যদি নিরামিষ খান, গোটা পাড়ায় সমালোচনা হবে, ওর মতো কিপন লোক আর কেউ নেই, কিপ্টের জন্য নিরামিষ খায়। মানুষ বারবার বলি, তুমি তোমার দাঁতটা আয়নায় দেখো। যার যেমন খাদ্য তার তেমন দাঁত দিয়েছে ভগবান। তোমার দাঁত যেমন তেমন খাদ্য খাবার খাও। এর থেকে বেশি কিছু, এর থেকে বেশি বললে আমাকে মারধর করবে বাবা, দরকার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
কিন্তু আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই মা? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু একবারও কি ভেবেছি দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার যমলার পথটা পরিষ্কার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। অশীতিকালের বৃদ্ধা, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আমি তোমায় শক্তি দিচ্ছি, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নিত্য কর্তব্য। নালে মানুষ শুধু খাবে দাবে ঘুমাবে আর সংসারে লোক বাড়াবে, বলো হরি হরি বল হয়ে চলে যাবে। জীবের নিত্য কর্তব্য কি? 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে চৈতন্য চরিতামৃতে। আদি লীলায় যদি পুরনো কোনো চৈতন্য চরিতামৃত পান, আদি লীলা খুলেই দেখবেন 6টা লাইন সব লাইনের থেকে দ্বিগুণ মোটা করে লেখা আছে, যেটা তোমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি সেই 6টা লাইন বলবো কি? আপনারা জানেন, শুধু মনে করে দেব। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জি, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা কিন্তু বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, নিতাই হরি হরি। কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভগবানের কাছে সব সময় আমরা যাই, কিন্তু চাইতে যাই, দিতে যাই না। চাইতে যাই না, কি চাইবো? ও মায়েরা, কি চাইবো ভগবানের কাছে গেলে? এ জন্মে যা হবার হয়ে গেছে, পর জন্মে যদি মানব জন্ম দাও, কোটিপতি ঘরের বউ করে দিও, এটা চাইবো না। তবে একটা জিনিস আপনাদের এখানে
দেখে বড় আনন্দ লাগছে। বেশিরভাগ গলায় একটা করে মোটামুটি ব্যাজ আছে। এটা নিত্যানন্দ হাই স্কুলের ব্যাজ। খারাপ সেন্সে নেবেন না, যেটা ব্যাজ নেই ওর মালিক নেই, যেটা ব্যাজ আছে ওটার মালিক আছে, বুঝলে না? না না, তোমাকে উদ্দেশ্য করে বলছি না আমি, তুমি গায়ে মেখে নিও না। কিরকম যেন একটা ওই লরির ড্রাইভার লরি চালাচ্ছে আর খালাসি পাশে বসে আছে। এইবার দেখবেন কুকুরে কুকুরে রাস্তায় মারামারি হয়। যেই মারামারি বেঁধেছে আর ওই গলায় বগলেস কুকুরটা একবারে চাকার সামনে পড়েছে, ড্রাইভারটা একদম প্রাণপণে ব্রেকের ওপর দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। এবার কুকুরের স্বভাব, যেই এখানে গাড়িটা দাঁড়িয়ে গেছে আবার দূরে গিয়ে আরম্ভ করেছে, ছুটে গিয়ে দূরে আবার মারামারি বেঁধেছে। এবার যেটার গলায় বগলেস নেই ওটা চাকার সামনে পড়লো, ড্রাইভার ব্রেকে পাই দিল নি, পটাশ করে দিয়ে চলে গেল। খালাসি জিজ্ঞেস করলো, এটা আপনার কিরম বিচার? বোকা, বুঝলি না? আগের কুকুরটার গলায় বগলেস ছিল, ওটা মালিকের কুকুর, কৈফিয়ত দিতে হবে। এটা বগলেস নেই মানে এর মালিক নেই কোনো কৈফিয়ত। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? সময় থাকতে নিত্যানন্দ হাই স্কুলের একটা করে ব্যাচ পরে নিও। তুমি তো হিন্দু, তোমার লজ্জা কোথায়? আর যদি বলো পাড়ার লোক অন্য কিছু বলবে, তাদেরকে বলবে ভাই তুলসী অ্যান্টিবায়োটিক, তুলসী পড়লে ঠান্ডা লাগবে না তাই পরে আছি। আমাকে যখন কেউ বলে এত মোটা মোটা মালা গরম হয়নি, তা আমি বলি দেখো এটা পরে আছে মানে আমার প্রচন্ড ঠান্ডা দাঁত, ঠান্ডা লাগে তো ওই জন্য ঘাট দিয়ে রেখেছি। এটা দিয়ে দেয়া মানে তোমার দেহে বেড়া দেওয়া হয়ে গেল। এই রাস্তার ছাগল কুকুর আর তাকাবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে দু চারটে কথা শুনতে হতে পারে, কারণ এটা কলিযুগ। তুমি ধর্ম করতে গেলেই বাধা আসবে, বাধা আসবে না? ধর্ম করতে গেলেই বাধা। স্বামী বাধা যদি দেয় সে ব্যবস্থা আমার কাছে আছে, আমাকে ফোন করবেন বলে দেবো। কিন্তু পাড়ার লোক যদি বাধা দেয় ও তোমার মানলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? হাতি সে তার এক মনে চলেছে। রবীন্দ্রনাথের একটি লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কে মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাই গৌর হরি 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 কথা নাই, তার কাছে তুমি যেও না। ও মায়েরা, তাহলে চলুন কি চাইবো ভগবানের কাছে গিয়ে বলতে বলতে রয়ে গেল। আমাকে বড় লোক বাড়ির বউ করে দাও নাকি? চাইবো? চাইবো না? তুমি না চাইতে পারো, আরো কেউ তো চাইতে পারে। এটা চাইবো? কি চাইবো? ভগবানের কাছে গেলে
আবার যদি আসি দয়া এ ভব সংসারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জীবনের চরম চাওয়া, এর ওপরে আর কিছু নেই। জন্ম দিও মোরে তবে তোমার চরণে একটা নিবেদন, আমাকে যেন উঁচু কুলে জন্ম দিও, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যদি জন্ম দাও একবারে নিচু কুলে জন্ম দিও, হাঁড়ি মুচি ডোম কেওড়া। কেন? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব গাইব তোমার না তোমার মতো নেই কো আপন জান ও দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন আচ্ছা, যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মায় আমার লাভ কি হবে? মহাজন বলছে, তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোমার লাভ কি হবে? বলছে দেখো, আমি তো অলস, দিনরাত ঘুমিয়ে কেটে যায়, ভজন করি বা না করি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনমে অমনি যাবে, হরি হরি প্রসাদ পাবো, জনম অমনি যাবে, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, যে সময় মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এই বেঁধেছে না, আজ থেকেই তো যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তানে, ফক্সা ঢেকির শব্দ বেশি, ক্ষমতায় কিছু নেই, খালি বড় বড় বাণ। দেখুন খবর, এইবার ঠেলা সামলা। ভারত খুব শান্তিপ্রিয় দেশ, সাধুমুনি ঋষির দেশ, কিন্তু ভেবো না ভারতের মাথার উপর দিয়ে তুমি হেঁটে চলে যাবে। দেখবেন যে যত ঠান্ডা, সে যদি একবার রেগে যায় তাকে সামলানো বড় দায়। কি তার প্রমাণ আজ সকালেই দিয়ে দিয়েছে তো, রাত্রিবেলা খবরটা প্রকাশ হলো সকালে।
যতবার তুমি বাড়বে বার কমানোর ব্যবস্থা ভগবান করে দেবে। ভারত খুব শান্তিপ্রিয় দেশ। এই শান্তর জন্য অনেকেই মনে করে ভারতের মানুষ সব মনে হয় অকেজো, কিন্তু না ভাই, ও চিন্তা তুমি করোনি। মনে রেখো, প্রতিবাদী দেশ হচ্ছে ভারত। আর সমস্ত ভাই বোন, দাদা ভাই, বাবা, কাকা, জ্যাঠা যারা আছেন সবার কাছে হাত জোড় করে বলবো, নিজের ধর্মকে নিজে বাঁচান, নিজের ধর্মকে নিজে প্রতিষ্ঠা করুন। যখনই কারো সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ যদি বলে, তার সঙ্গে কথা বলবেন, নালে তার মুখের দিকে তাকাবেন না। আজকে চলে যান মায়াপুর, ইস্কনে গিয়ে দেখুন, ছোট করে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম আমাদের বাপের। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্মটাকে নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কত প্রচার করছে দেখুন ইস্কন। ইস্কন নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু আমি বলছি প্রচারে একে আছে ইস্কন, অন্য কোন সংস্থা আজ পর্যন্ত পারেনি। অলিতে গলিতে পাড়ায় গিয়ে গিয়ে হরিনাম প্রচার করছে ইস্কন। এখনো ভালো করে, কি মজার ব্যাপার, হরে কৃষ্ণ পরিষ্কার হয়নি তাদের, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে। হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হাত জোড়ো করে বলবো, যখনই সময় পাবেন নিজের ধর্মটা শুধু প্রচার করে যান। আপনি নিজে আচরণ করবেন, অন্যকে শেখাবেন না, ওটা মহাপাপ। আচার করে না প্রচার করে, সে মহাপাপী। প্রচার করে না, নিজেই শুধু আচার করে, সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের প্রতি। সকাল হবে হরে কৃষ্ণ। আমরা তো কথা বলি মানুষের সঙ্গে, কি গো ভূপেন্দা কোথায় গেছলে, এটা না বলে যদি বলা যায় হরে কৃষ্ণ, দাদা কোথায় গেছলেন, জয় নিতাই, বাড়ির সব ভালো আছে তো? আমি অন্য কিছু বলছি না, আমার ধর্মটা তো প্রচার হবে, কিন্তু হিন্দুদের এই চেতনাটা হচ্ছে না, এই চেতনাটা আসছে না হিন্দুদের, যার জন্য কপালে এত কষ্ট। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে সকালবেলাই বলবি বাবাকে ড্যাড। হ্যাঁ, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। সকালবেলা শেখান, সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। সোজা চলে যা যেখানে বাবা মা আছে, আগে বাবা মাকে প্রণাম কর। বাবা মাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। সেটা করব না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে মাথা কুড়বো ভগবান দেখা দাও। বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। সংসারও মাঝারে আকারও সাকারে,
মাতা পিতা তব দেব দেবী। গরম প্রচুর, যত দেরি করে দেবে তত লাভ। না না, কিছু মনে করবেন না, গৌর চন্দ্রিকা শেষ না হলে মালা দিতে নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই নিয়মটা মাথায় রেখে দেবেন সবাই। গৌর চন্দ্রিকা শেষ হবে, তারপর কীর্তনিয়ার গলায় মালা দিতে হবে। এটা কার আদেশ? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তুমি সেজে গুজে গৌর কথা বললে হবে না, গৌর কথা বলতে গেলে তোমাকে কাঙাল বেশি বলতে হবে। কেন? আমার গৌর সাজগুজ খুব একটা পছন্দ করেন না। সাজগুজ পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু গৌর কাঙাল পছন্দ করেন। যার জন্য দেখলেন না, এত তিথি থাকতে দোল পূর্ণিমায় জন্মালো। কেন? কোটিপতি লোক হলে ওই দিন ছেঁড়া জামা কাপড় পরবে, পরবে না? কই গো গিন্নি, একটা ছেঁড়া জামা দাও। কেন গো? বেরোলেই রং দেবে। যেদিন দুনিয়ার মানুষ, ভারতের মানুষ যেদিন কাঙালের বেশে সাজবে, আমি কাঙালের ঠাকুর, ওই দিন জন্মগ্রহণ করে প্রমাণ করে দেব আমি ধনীর ভগবান নয়, আমি গরিবের ভগবান। খাবারগুলো দেখেছেন মহাপ্রভু? যে খাবারগুলো সচরাচর পাওয়া যায়, সেই খাবারগুলো মহাপ্রভুর সব থেকে পছন্দ, জানেন? এই ফ্রাইড রাইস, পনির, এগুলো মহাপ্রভুর পছন্দের খাবার নয়। ওই দেখুন কত আদালে কচু গাছ হয়ে আছে, আধার মানিক হয়ে আছে, কলা, বিচে কলা, থোড়, মোচা। আমি যে কাঙালের ঠাকুর গো, এটাই তিনি বারবার প্রমাণ করে দেয়। যাই হোক, চলুন তাহলে। যে সময় বাংলাদেশে কাটাকাটি চলছে, ছোট্ট ছেলেটা দেখতে পেল তার চোখের সামনে বাবাকে টুকরো টুকরো করে কেটে গঙ্গার জলে ফেলে দিল। মায়ের দেহটা এইভাবে তুলে ওপর দিকে ছুঁড়ে দিল, মাটিতে পড়ে চোখের সামনে মা ছটফট করতে করতে মরে গেল। ছোট্ট ছেলেটা লুকিয়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের মাটিতে এসে আশ্রয় নিল কলকাতা হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। দীর্ঘদিন ওখানে রইলেন, সংসারও করলেন, কিন্তু যেদিন বিয়ে হয়েছে সেদিন রাতে জানতে পারলেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন নদিয়ার নবদ্বীপে গৌর হয়ে এসেছে। স্ত্রীকে বাসর ঘরে, ও মায়েরা, জীবনের সব থেকে আনন্দের রাত বাসর, বাসর ঘর। বাসর ঘরে স্ত্রীর কাছে যাওয়ার আগে মনে মনে ভাবছে, এ দেহটা তো অন্য কাউকে দেবার জন্য আমি জন্মাইনি, আমি তো জন্মেছি গৌর চরণে নিজেকে দেবার জন্য। স্ত্রীকে বলছে, কি গো, বাসুদেব দত্তের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, পদ্মা, আমাকে একটা অনুমতি দেবে কি? আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। পদ্মাবতী তো জানে না স্বামীর কি মনোভাব। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। ওই যে বেরোলো, আর ফিরল না। চলেছে আর গাইতে গাইতে যাচ্ছে, গোরা গুণে প্রাণ কান্দে, কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে পাবো। বাসুদেব দত্ত। সজনী রে, সজনী রে, বলি কে আর কো রিবে দয়া, এই পতিত দেখিয়া গো, কে আর করিবে দয়া, এই পতিত দেখিয়া গো। বলি ব্রহ্মার দূর লব প্রেম, কে দেবে যাচিয়া গো। ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম,
গো এমন দয়াল হবে না, না এমন দয়াল হবে না। মার খেয়ে প্রেম দেবে ভাই, এমন দয়াল হবে না। যে মার খেয়ে প্রেম দেবে ভাই, এমন দয়াল হবে না। মার খেয়ে প্রেম দেবে ভাই, গৌরের মতো দয়াল নাই। মার খেয়ে প্রেম দেবে ভাই, গৌরের মতো দয়াল নাই। মার খেয়ে প্রেম দেবে ভাই, মতো দয়াল না, মার খেয়ে প্রেম দেবে ভাই, মতো দয়াল না, মার খেয়ে প্রেম দেবে ভাই। দয়াল আর না। পতিত পাবনী সুরধনী গঙ্গা, তুমি একমাত্র সত্য। তুমি বলতে পারবে এই মুহূর্তে আমি কোথায় গেলে গৌর পাবো? গঙ্গা কথা বলবে তো কিছু বলছে না। তুমি চিরন্তন সত্য পৃথিবীতে এখনো। ও মায়েরা, মনের যদি খুব কষ্ট থাকে, ভালো করে শুনে নিন কথাটা, যদি খুব ডিপ কোনো কষ্ট থাকে যেটা কারো কাছে আপনি বলতে পারবেন না জীবনে, তুলসী পাতায় চোখের জল দিয়ে কষ্ট করে একটু লিখবেন, লিখে গঙ্গায় দিয়ে দেবেন, ওটা ভগবানের কাছে পৌঁছে যাবে। কে বলছে এটা? বিদগ্ধ মাধব নাটকে লিখছেন রূপ গোস্বামী বা আহা রঘুনাথ দাস গোস্বামী বা বিদগ্ধ মাধব নাটক বলা আছে, তুলসী পাতায় লিখে আপনার মনে যদি কোনো গোপন কথা থাকে যেটা প্রকাশ করতে পারবেন না জীবনে, ওটা ওখানে দিয়ে দিন, সেখানে পৌঁছে যাবে। কেন? সদ্য দুঃখ সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমঙ্গতি। একদম ভগবানের কাছে খবর নিয়ে যায় আর নিয়ে আসে, সে হলো পতিত পাবনী গঙ্গা। নিত্য আসে আর নিত্য যায়। কে বলবে আমাকে কোথায় গেলে গৌর পাবো? ওই তো এক বুড়ো আসছে স্নান করতে, ওকে জিজ্ঞেস করলে বলে দেবে। সকালবেলায় বুড়ো কাঁধে গামছা নিয়ে আর স্নান করতে আসছে সুরধনীতে, ছোট্ট বাসুদেব দত্ত একদম গিয়ে ইয়াং লাইফ ছুটে গিয়ে পাটা ধরেছে। বাবাজি, এই, পায়ে ধরলি কেন? আমার কাছে এখন পয়সা নেই, গঙ্গার স্নানে যাচ্ছি। পয়সা চাইনি, একটা জিনিস আমাকে দেবে। তোকে চিনিনি জানিনি, আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, তুমি এনেছিলে গৌর বনমালি, কুণ্ঠ বাগান করলে খালি, ছিলে গৌর বনমালী, কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালী, শান্তিপুরের বুড়ো মালি। আস্তে আস্তে আস্তে, কি চিনিস তুই আমাকে? সব চিনি। আরে বাবা, সকালবেলা এইভাবে পায়ে ধরেছিস, আমার কাছে তো পয়সা নেই, পয়সা দিতে হবে না, একটা জিনিস আমাকে দেবে। কি নিবি বল? সত্যি দেবে? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। বাহ, সুন্দর নাম। কি নিবি বল? সত্যি দেবে? শোন বাবা, যদি পয়সা না হয় আমার কাছে থাকে, আমি এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে অদ্বৈত আচার্য তোকে কথা দিচ্ছি, আমার ভেতর যদি থাকে এই মুহূর্তে তোকে সব দিয়ে দেবো। বল কি নেবে? আর দেরি করে দেবে যখন বলেছে, একবারে পাটাকে পাঁজা করে ধরেছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে অদ্বৈত আচার্যের চরণে। কি করছিস তুই? চোখের জলটা পায়ে পড়ছে, অমঙ্গল হবে। অমঙ্গল কিচ্ছু নয়, এটাই মঙ্গল। বৈষ্ণব আপনি, আমার চোখের জলে যদি আপনার চরণটা ধোয়া হয়ে যায় তবেই তো কৃপা হবে। দিন না দিন, কি নিবি বল? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, মোরে করো তুমি দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, বাঁচাও আমার প্রাণ। দিয়া শুদ্ধ ভক্তি, জাগাও হৃদে শক্তি, এই মোর আকিঞ্চন। তুমি দিলেও গৌর দিতে পারো
ওহে বৈষ্ণব যদি কৃপা করো তুমি দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো আমার মনের আশা পূরণ করো। হরি হরি যদি হরি কৃপা করো মনের আশা পূরণ করো তুমি যদি কৃপা করো দিলেও গৌর দিতে পারো। কে তুই রে? পৃথিবীতে কেউ কোনোদিন আমার কাছে গৌর প্রেম চায়নি। অর্থ চায়, বিষয় সম্পত্তি চায়, অনেক কিছু অনেকে চায়, কিন্তু গৌর প্রেম তো কেউ চায়নি রে। তুই এ কি চাইলি? এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। হরি হরি বল। আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন। হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। এই পথ দিয়ে চলে যায়, কীর্তন শেষ হয়েছে, সব বৈষ্ণবরা ফিরছে। একজন বৈষ্ণবকে দেখতে পাবি, তার গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, একদম টাটকা বৈষ্ণব। পারলে ওনাকে ধরবি, উনি সব তোকে বলে দেবে গৌর কোথায় আছে। ওই মেঠো পথ ধরে চললো বাসুদেব দত্ত। কোথায়? অকিঞ্চন দেখি কেবা উঠিবে দিয়া। অকিঞ্চন দেখি কেবা উঠিবে দিয়া। গৌর বিনা শূন্য হলো যেন সোনার নদিয়া। গৌর বিনা শূন্য হলো সোনার নদিয়া। আরে কে রে? পিছন থেকে পায়ে ধরলি? আমায় আপনি চিনবেন না। আমার নাম বাসুদেব দত্ত। চোরের মতো পিছনে কেন, সামনে আয়। মুখ সামলে কথা বলো বাবাজি। নিজে চোর তাই আমাকে চোর বলছো? এই আমি চোর? আমি সব জানি। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? উমা, তুই জানলি কি করে? শোন, এই সব কথা কাউকে বলবি না। তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো। সত্যি দেবে? তাহলে বলে দাও এই মুহূর্তে গৌর কোথায় আছে, আমি তোকে কৃপা করে দিলাম। সোজা চলে যাই পথ ধরে, সামনেই দেখবি পোড়ামাতলা। পোড়ামাতলা থেকে ডান দিক নিবি, একদম গিয়ে দেখবি বড় বড় করে লেখা আছে শ্রীবাস সঙ্গম। প্রভু এখনো ওইখানেই আছে, তাড়াতাড়ি যা। ধুর, এইরকম ঠিকানা ধরে যাওয়া যায় নাকি? আরে জায়গাটার নাম বলো, কোন জায়গা? বুঝলি না? শোন, জায়গাটার নাম ভালো করে মনে রাখবি। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নদিয়া নগর মাঝে নবদ্বীপ ধাম। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়। কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। উঠিল আনন্দ ডোল। হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে। মহাপ্রভু সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, সবাই চলে গেছে। তবু চিৎকার করে উঠলেন মহাপ্রভু, কি বলে? মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। বলি তমলুক মহকুমার অন্তর্গত ত্রাম্বলিপ্ত
বাসু ঘোষের শ্রীপাদ। মহাপ্রভু যখন নীলাচলে চলে যাবে, বাসু ঘোষ এই খবরটা পেয়ে গেল যে প্রভু নীলাচলে যাচ্ছে, মানে ওখানে গিয়ে লীলা সম্বরণ করবে, মানে মহাপ্রভু শেষ হবে। এই খবরটা পেয়ে বাসুদেব 3 দিন অনাহারে দিনরাত কাঁদছে গৌর গৌর বলে। ভক্তরা বললে, প্রভু এক কাজ করো, তুমি তো সেই নীলাচলে যাবে, তা নীলাচলে যাবার সময় একবার বাসু ঘোষকে দেখে চলো, দেখে দাও, চোখে জল দিতে বলো। ওমা এই যে গো, চোখে একটু জল দিয়ে দাও। ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকা পুরো নড়িয়ে দেবে। তা মহাপ্রভু বাসু ঘোষকে দেখতে গেলেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বাসু, কাঁদছিস কেন? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ সত্য। তাহলে প্রভু এক কাজ করো, যাওয়ার আগে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি, কি চাইবে বাসু? ঠিক আছে, কাল সকালে তুমি যাবার আগে আমি স্নান করে তারপর তোমার কাছে চাইব। ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালবেলা সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। কি করেছে জানো? 10 ফুট গভীর করে একটা গর্ত করেছে, সারা রাত ধরে কুয়া খুলেছে 10 ফুট। সকালবেলা স্নান করে দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে প্রভুর সামনে এসেছে। প্রভু দেবে বলেছিলে? হ্যাঁ দেবো, কি নিবি বল? কিচ্ছু নয় প্রভু, আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথার ওপর ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু? কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কালকে কিন্তু সবার সামনে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, আজকে দিতে চাইছো না তুমি, এটা কিরকম কথা? ভক্তগণ বললে, প্রভু ব্রহ্মবাক্য মিথ্যা হয়ে যাবে, তুমি কাল কিন্তু বলেছিলে তুই যা চাইবি তোকে তাই দেব। কি করবে মহাপ্রভু? শ্রাবণের ধারার মতো চোখ থেকে জল পড়ছে। বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো, মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিয়ে বলল, বাসু তোর ইচ্ছাই পূর্ণ করে গেলাম, তোকে সমাধি দিয়ে গেলাম। বলার সঙ্গে সঙ্গে ভক্তরা ওই জীবিত বাসু ঘোষকে মাটি চাপা দিয়ে দিলেন। তিন দিন মহাপ্রভু আর ওই সমাধি থেকে উঠতে পারলেন না। সমাধির ওপর কেবল কাঁদছে দিন রাত মহাপ্রভু। এ কি করলাম? জীবিত মানুষকে সমাধি দিয়ে দিলাম, ঠিক করলাম না। 4 দিনের দিন সকালবেলা ভক্তরা বলছে, প্রভু নীলাচলে যেতে হবে, সময় হয়ে গেল তো চলো। যাবার আগে মহাপ্রভু বাসু ঘোষের সমাধিতে প্রণাম করে চিৎকার করে বলছে, বাসু তুই কেমন আছিস? গর্তের নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে, প্রভু গো আমি বেঁচে আছি, প্রভু গো আমি বেঁচে আছি, তোমার গোপন লীলা আমি দর্শন করছি, প্রভু গো আমি ভালোই আছি, তোমার গোপন লীলা দর্শন করছি, প্রভু গো আমি বেঁচে আছি। আমি ভালোই আছি প্রভু, বেঁচে আছি। মহাপ্রভু বললেন, বাসু
আর তো আমার দেরি করা যাবে না, আমি আসছি বাসু, তুই ভালো থাকিস, নিচে বসে আমার লীলা দর্শন করে নিস। আমি আসছি বাসু, আর একবার সাড়া দে বাসু, বাসু। মহাপ্রভু বুঝতে পারলেন আমি আসছি কথাটা শুনে ফেলেছে বাসু, তার আগে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আছাড় খেয়ে পড়লেন বাসু ঘোষের সমাধির ওপর মহাপ্রভু, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বাসু আমি চলে যাচ্ছি বাসু নীলাচলে, তবে তোর ইচ্ছাই পূর্ণ হয়ে গেল বাসু। তুই আমায় বলেছিলি আমি লীলা সম্বরণ করার আগে তুই লীলা সম্বরণ করবি, তোর ইচ্ছাই পূর্ণ হলো বাসু। তবে পরজন্মে যদি আবার দেখা হয়, একবার কৃপা করে আমায় জানিয়ে দিস রে, একবার কৃপা করে জানিয়ে দিস রে, যেন তোর মতো আমি হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে, তোর মতো হতে পারি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, তোর মতো হতে তাই পারি, কাঁদতে পারি, তোর মতো হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে। এতক্ষণ যে পদাবলী শুনলেন এই বাসু ঘোষের লেখা। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, ও কি চরণ বন্দন রে এ, ও বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন রে ও বাসু ঘোষ হরি গোরা চরণ বন্দন রে, ধরে তি ধরে তি ধরে তাকি তেরে 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 তি তেরে তি তেরে তা তেরে 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 ঝা তেরে 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 তাকি তেরে তেরে ঝা তাকি তেরে তেরে ঝা তাকি তেরে তেরে ঝাও তি ঝাও তি ঝাও তেরে কেটা তেরে কেটা ঝাও তি তেরে কেটা তেরে কেটা ঝা 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 না 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 তেরে 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 ধি 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 তেরে 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 তো ধেই না ধেই তাকি তাকি তেরে কেটা গেদা গেনা যা গেদা গেনা যা গেদা গেনা ঝাও তি ঝাও তেরে কেটা তেরে কেটা होती जाऊं तेरे कटे जा 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 ना 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 तेरे 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 धी 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 तेरे 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 तो धई ना धई ताकि ताकि तेरे कटे गदा के ना जा আর বাসু ঘোষ করি গোরা চরণ করে গোরা চরণ আর বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে ও বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে এ এ জয় জিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
যদিও গুপ্ত বৃন্দাবনে আবার ফিরবো। আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি চলে গেলে সেখানে কি তাড়াতাড়ি যাওয়া যাবে? এখান থেকে একটু দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। আর একটা কথা বলে রাখি, শোনো, যুগল দেখে না গেলে কিন্তু ঘরের যুগলে গন্ডগোল হবে, এটা মাথায় রেখো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, জয় রাধা। যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। ঋষিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। দেশগান বংশীবন, দ্বাদশ কানন। ঋষিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। দেশিঘাট বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা, জয় ধনু বৎসগণ। রামাদি সখা, জয় রেণু বৎসগণ। জয় বৃষভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় 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 জয়। ও মাইরা, জয় দিতে গেলে তো হাত নিচে রাখা যাবে না, এবার জয় দিতে হবে। জয় জয় গোপেশ্বর, বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা, বটু দ্বিজ রচ। জয় জয় গোপেশ্বর, বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা, বটু দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন মাসি যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। রাস মণ্ডল, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার। কন কন করছে, বেশি কন কন করছে না? আধ ঘন্টা 1 ঘন্টা বসার পরে এবার জায়গা খুঁজতে হবে কোথা দিয়ে কে বেরিয়ে। ঠিক সেরকম বেশিক্ষণ তুলে রাখা যাবে না, কন কন করবে, ওই জন্য নাবি।
শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া স্মরণ শ্রীজানবাদ পদ্ম করিয়া স্মরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন তাই গৌর হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की अच्छा বললাম যারা বলেননি একবার হাত তুলুন সব তুলে দিয়েছে নানা এটা দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে গ্রামে প্রচুর লোক সবাই কি হরিনাম শুনতে এসেছে আবার কেউ দেখবেন এসেছিল সঙ্গে সঙ্গে চলে গেছে কেউ আস্তে আস্তে ফিরে গেছে কেউ আসবে বলেছিল কিন্তু কর্তা বলল গরম গরম ভাত রান্না করো যাচ্ছি বন্ধ হয়ে গেল কেউ আসবে কিন্তু যদি তালা ভেঙে চুরি টুরি হয়ে যায় দরকার নেই বাবা সবার জন্য নয় পূর্ব জন্মের যদি এক লাভ সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয় আপনি নিতে চাইলেও ভগবান দেবে না কেন ভেতরে যদি পাপ বেশি থাকে হরিনাম শুনতে ইচ্ছা হবে না দেখবেন যদি ভেতরে অরুচি হয় ভালো খাবার দিলে সে খাবে ঠিক তেমনি যদি ভেতরে পাপ বেশি থাকে হরিনাম আপনার ভেতর যাবে না কেন চৈতন্য চরিতামৃতে বলছে তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর যাদের হরিনাম শুনলে মন প্রাণ কাঁদে না জানবেন ভেতরে অপরাধ আছে তাহলে খণ্ডন হবে কি করে বললে বুঝে মানা বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয় তাই গৌর হরি বল গৌর কথা গোবিন্দ কথা এমন এক কথা বুঝতে যদি নাও পারো শুনে যাও তাতেও কাজ হবে অজান্তে খেলেও কাজ জেনে খেলেও বুঝলে না জেনে খেলেও কাজ না জেনে খেলেও কাজ আলোতে খাও অন্ধকারে খাও হেসে খাও কেঁদে খাও বসে খাও শুয়ে খাও শুয়ে অসুবিধা নিম পাতা যেভাবে খাবে সেখানেই তিতো লাগবে হরিনাম যেভাবে শুনবে তাতেই কাজ হবে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় তাহলে চলুন একটা রাধা ভজন গাই নাকি रानी हमारी श्री रानी हमारी शुरू আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মন্ত পাতা तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी
हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारे तीनों लोक ने दे प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे ও মায়েরা, দেবতাদের যিনি রাজা ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো? রাস্তাঘাট ছাড় দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी तीनों लोक ने दे प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আমাদের আত্মনিবেদন করতে হবে। কিভাবে করবে? আত্মনিবেদন রাধারানীর চরণে কিভাবে করবেন? ঠিক এই সামনে করে মোবাইল সামনে করে হাতটা তুলুন। এইভাবে। स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारे राधा रानी हमारी तीनों लोगों ने दे प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में नंदगांव में राधे राधे बरसना में राधे राधे पान गली में राधे राधे मान गली में राधे राधे जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो ऊंचा गांव में नीचा गांव में अंत पहाड़ में छपन्न कोटोड़ा जतीपुरा में गोवर्धन में पान गली में मान गली में कुंज गली में क्षेत्रदीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानव गंगा चक्रेश्वर में बंदीवन में राधा कुंड में श्याम कुंड में शोकी कुंड में उदा कुंड में कपि कुंड में मुनि कुंड में मित्रवन में पान गली में मान गली में कुंज गली में केशीगढ़ में बंसीगढ़ में जदीपुरा में गोवर्धन में माधववन में मोहावन में तालवन में कामलवन में सिंगलवन में शिकारवन में बेलवन में अधिवन में माधववन में मोहावन में तालवन में कामलवन में निकुंजवन में मधुवन में निधुवन में उमैर काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली सबसे मालूम है काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले।
प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। समिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন, এই বাসুদেব দত্ত নিত্য তাকে কৃষ্ণ কথা শোনাতে, রাধারানী গীত শোনাতে। কিন্তু এখন চলে এসছে মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? নবদ্বীপ। ভালো করে শুনে নিন, কলিযুগের গুপ্ত বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ। খুব মন দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে যাওয়ার অধিকার হয় না। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। কে বললেন? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা মনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম আগে তার সঙ্গ। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, বাসুদেব দত্ত ছুটতে ছুটতে এসে কোথায় পড়ল? শ্রীবাস অঙ্গনের দরজায়। ওদিকে মহাপ্রভুর কীর্তন শেষ। মহাপ্রভু বলছে, শিবা ওকে এনে দাও। প্রভু, তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে, আর তো কেউ নেই। না না শিবাস, ওকে এনে দাও। কাকে আনবো? কেউ নেই। তবু প্রভু যখন বারবার বলছে, দরজাটা খুলেই দেখে। ও মায়েরা, সত্যি কথা বলবেন, দরজা খুললে আমরা চৌকাটের গোড়ায় দেখি না দূরের দিকে দেখি? চৌকাটের গোড়ায় দেখি, তাই তাই দেখি না? দূরের দিকে দেখি। দূরের দিকে তাকাতে গিয়ে শ্রীবাস ঠাকুর পাটা তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু, কেউ তো এখানে নেই, তুমি কাকে নিয়ে যেতে বলছো? বাসুদেব দত্ত দেখলো যদি চিৎকার করলে পাটা সরিয়ে নেয় তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা এনে পাটাকে চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। অধম ভক্ত বাসুদেব দত্ত গৌর কৃপা পাবে বলে, হরি 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 বলো। পাবে বলে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ও ভাই, এই যে ও ভাই, আর কথা বলছে। ছুটে গেলেন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কাছে। প্রভু, সর্বনাশ হয়ে গেছে। কি? বুঝতে না পেরে ভক্তের বুকের ওপর পা তুলে দিয়েছিলাম, তারপর থেকে ভক্ত আর নড়ছেও না, চড়ছেও না, নিঃশ্বাসও পড়ছে না। আমার মনে হয় ভক্ত পদপৃষ্ঠে মারা গেছে। না শিবাস, ও মরবে না, তুমি যাও গিয়ে ওকে নিয়ে এসো। শ্রীবাস ঠাকুর এসে দেখছে কথা তো বলছে না, নিচু হয়ে কানটা দিয়ে দেখছে, ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে। কি বলছে? ভেতর থেকে বেরোচ্ছে। ভেতর থেকে কি বেরোচ্ছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। ও ভাই, তোমাকে প্রভু ডাকছে।
আমাকে? ঠিক আছে চলো। ধীরে ধীরে এসে দাঁড়িয়েছে। ওমা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে এলো? গৌর পেতে চাই। চলুন সামনে এসে কি বলছে? দয়াময়, আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্যি চিনতে পারো না? না পাওনাদার এসেছে বলে না চেনার ভান করছো? পাওনাদার যদি হঠাৎ বাড়িতে চলে আসে তখন কি বলে? তোমার ঠিক বুঝতে পারছি না, কি ব্যাপার? আরে মশাই, আপনি আমার দোকান থেকে মাল এনেছিলেন ধারে। তোমার দোকান থেকে? আমি? ঠিক মনে পড়ছে, জানে মনে পড়ে গেলে দিতে হবে। তবে এটা সবাই নয়, এক শ্রেণীর মানুষ আছে। বিচিত্র জীব হচ্ছে মানুষ, কারোর সঙ্গে কাউকে মেলাতে পারবে না। পশু পক্ষীর বাচ্চা যেমন সব একই রকমের, এ চেনা দায়, কারোর সঙ্গে কারো মিল হয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভু তুমি সত্যি চিনতে পারছো না? মনে করে দেবো? বলো। তুমি আমার চোখের সামনে আমার বাবাকে বক্ষ বিতরণ করে মেরে ফেলেছিলে। তুমি? আমি সেই সত্য যুগে ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ? আমার প্রহ্লাদ এলি? উকে এসো, দেরি আছে।